আচ্ছা, সো গত ক্লাসে হচ্ছে আমরা একটা নরমাল সেন্ট্রাল মেথড এর ক্ষেত্রে এরর এর ইকুয়েশন ডিরাইভ করছিলাম। যেটা থেকে হচ্ছে আমরা ট্রানকেশন এরর আর রাউন্ডিং এরর দোনোটাই পাচ্ছিলাম। সো আমি জাস্ট সেই ইকুয়েশনটা এখন লিখতেছি। সো আমাদের এরর এর ইকুয়েশনটা কাইন্ড অফ এরকম আসছিল। সো এখান থেকে হচ্ছে আমরা এতটুক ট্রানকেশন এরর আগে থেকে জানতাম। সো আমরা এতটুককে ট্রানকেশন এরর বলতেছিলাম। আর এতটুককে হচ্ছে আমরা যেটা রাউন্ডিং এর কারণে পাইছিলাম, এতটুককে হচ্ছে আমরা রাউন্ডিং এরর বলতেছিলাম। আচ্ছা, এখন ধরো আমাদেরকে একটা নরমাল কোয়েশ্চেন দিছে। যে কোয়েশ্চেনটাতে হয়তো আমাকে বলে দিছে যে f of x is equal to e to the power 3x। ধরো এটা আমাকে দিয়ে দিছে। e to the power 3x এটা আমাকে বলে দিছে। আর আমাকে হচ্ছে x এর একটা রেঞ্জ দিয়ে দিছে। যে x এর রেঞ্জটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। দিয়ে হচ্ছে আমাকে ২ টা জিনিস বের করতে বলছে। একটা হচ্ছে আমার রাউন্ডিং এরর কত? মানে রাউন্ডিং এরর বলতে আমাকে তো ডিরেক্ট রাউন্ডিং এরর চাবে না। আর হচ্ছে h দিয়ে দিছে। h এর ভ্যালু হচ্ছে ধরো 0.1। এখন আমাকে কোয়েশ্চেনে বলছে যে আমার রাউন্ডিং এরর এর আপার বাউন্ড কত? আরেকটা হচ্ছে আমার ট্রানকেশন এরর এর আপার বাউন্ড কত? এগেইন বলতেছি এটা বেশি ইম্পোর্টেন্ট। ১ম টা জাস্ট জানার জন্য জানা, যে চলে আসলে যাতে আমরা অ্যান্সার করতে পারি। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যখন আমার কাছে কোয়েশ্চেন এ রাউন্ডিং এরর চাবে, সামহাউ আমাকে এরকম কোনো ইনফরমেশন দেয়া থাকবে যে আমি মেশিন এপসাইলন টা বের করতে পারবো, অথবা ডিরেক্ট আমাকে কোয়েশ্চেনে মেশিন এপসাইলন দেয়া থাকবে। আমি ধরে নিচ্ছি এই পার্টিকুলার কেসে ধরো আমার মেশিন এপসাইলন দেয়া আছে 2 টু দ্যা 10 টু দি পাওয়ার -4, এরকম একটা আমাকে কোয়েশ্চেনে দেওয়া আছে। রাউন্ডিং এরর বের করতে বললে ইদার কোয়েশ্চেনে ডিরেক্ট দেওয়া থাকবে, বা সামহাউ তোমাকে এরকম কোনো ইনফরমেশন দেওয়া থাকবে যেখান থেকে তুমি বের করে নিতে পারবা। সো আমার র এই যে গিভেন ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে আমরা কি বুঝতেছি আমার রাউন্ডিং এরর এর হাইয়েস্ট ভ্যালু আসলে কত হওয়া পসিবল? মানে এখানে তো মোটামুটি সবকিছুই ফিক্সড না, মানে চেঞ্জ করার মতো কি আহামরি কিছু আছে আমার হাতে? h কোয়েশ্চেনে দেওয়া আছে, এপসাইলন কোয়েশ্চেনে দেওয়া আছে। সো এখন আমার হাতে কি আছে যে এই x এর ভ্যালুটা কি সেটার উপর বেস করে আমি কম বেশি করতে পারি, তাই না? তো এখন এইটা কিভাবে বুঝবো? সেটা বুঝার জন্য হচ্ছে দেখা লাগবে যে আমার গিভেন রেঞ্জ এর মধ্যে কোনটা ভালো কাজ করে। সো এই কাজটা করা বেসিক্যালি একটু টাফ। সো ধরো তোমাকে কোয়েশ্চেন এমনভাবে বলে দিতে পারে যে x নট এর ভ্যালু হচ্ছে, ধরো বলে দিবে কিছু একটা 2 বা 3 এরকম কিছু একটা বলে দিবে। দিয়ে হচ্ছে বলবে যে রাউন্ডিং এরর এর আপার বাউন্ড কত বা রাউন্ডিং এরর কত? যেকোনো একটা জিজ্ঞেস করবে। সো যেটাই জিজ্ঞেস করুক তোমার জন্য অ্যান্সার হবে কি? জাস্ট এপসাইলন টু দি পাওয়ার m f of x naught plus h minus f of x naught minus h divided by 2h। এটা হচ্ছে বেসিক্যালি তোমার অ্যান্সার। সো এটার অ্যান্সার মানে কি? জাস্ট 10 টু দি পাওয়ার -4 করা। এখানে হচ্ছে কি e টু দি পাওয়ার সরি 3 x x নট মানে হচ্ছে 2, 2 প্লাস 0.1 minus e to the power 3, 2 minus 0.1 divided by 2 into 0.1 করা। করলে ইকুয়াল মানে ক্যালকুলেটর এটা ডিরেক্ট বসালে তোমাকে ইকুয়াল টু অ্যান্সার যা দেয় তাই হচ্ছে আমার রাউন্ডিং এরর হবে। রাউন্ডিং এররের আপার বাউন্ড হবে। বাট এগেইন আমি যেটা বললাম আমাদের জন্য ইম্পোর্টেন্টটা কি? আমাদের জন্য ইম্পোর্টেন্ট হচ্ছে ট্রানকেশন এররের আপার বাউন্ড। সো এগেইন ট্রানকেশন এররের ইকুয়েশনটা তো একটু কাইন্ড অফ আপার বাউন্ড বের করার ইকুয়েশনটা তো একটু কাইন্ড অফ কি বলা যায়? একটু টাফ। টাফ বলতে কি? যে আমাদের এটার আপার বাউন্ড বের করার মানে হচ্ছে যে এই পুরা জিনিসটাকে আমার মেক্সিমাইজ করা লাগবে, তাই না? সেই পুরা জিনিসটার মেক্সিমাম ভ্যালু বের করা লাগবে।
সো প্রথম কাজ কি হবে আমার? এটাকে ম্যাক্সিমাইজ করতে হলে আমার কি করে? দেখো h নিয়ে তো আমার কোন কাজ নাই। h আমাকে কোয়েশ্চেনে দেওয়া আছে যে 0.01 সো এটা তো আমি হাত দিতে পারব না। এটা তো কনস্ট্যান্ট। সো এটা তো আমি ডিরেক্ট গুণ করে দিব। এগেইন এই যে ডিভাইডেড বাই 6 এটা নিয়েও আমার কিছু করার নেই। আমার কি নিয়ে করার আছে? আমার হচ্ছে এই যে এটাকে নিয়ে করার আছে। f এর থার্ড ডেরিভেটিভ নিয়ে কাজ করার আছে। সো আমার প্রথম কাজ কি হবে? যে f of x কে আমার ৩ বার ডেরাইভেশন করা লাগবে। প্রথমটা কি e টু দি পাওয়ার 3x নরমালি ফাইন। সেকেন্ড ডেরিভেটিভ কি হবে? সরি ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? 3 e টু দি পাওয়ার 3x তারপরেরটা কি হবে? 9 e টু দি পাওয়ার 3x আমার দরকার কত? থার্ড ডেরিভেটিভ দরকার। সো আরেকবার করা লাগবে আমার। e টু দি পাওয়ার 3x সো এটা হইলো আমার ৩ বার ডেরিভেটিভ করলে এই জিনিসটা আসে। এখন আমার আসলে দরকার কি? আমার দরকার হচ্ছে f of ট্রিপল প্রাইম এপসাইলন এর ভ্যালুটাকে ম্যাক্সিমাম করা। সো এইটার ভ্যালুকে ম্যাক্সিমাম করা মানে কি? ২৭ e টু দি পাওয়ার 3 এপসাইলন এই ভ্যালুটাকে ম্যাক্সিমাম করা। সো এখন এটাকে ম্যাক্সিমাম করার জন্য আমার আসলে কি লাগবে? আমার যে একটা গিভেন রেঞ্জ দেওয়া থাকে, এই যে আমার এখানে গিভেন রেঞ্জটা কত? 1 থেকে 3 এই 1 থেকে 3 এর মধ্যে কোন পার্টিকুলার ভ্যালুর জন্য আমি হাইয়েস্ট অ্যান্সার পাচ্ছি? মানে বেসিক্যালি আমার কাজ হচ্ছে এই জিনিসটার ম্যাক্সিমাম ভ্যালু বের করা, যেখানে রেঞ্জ হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। সো এখন আমার কাজ কি? আমি ক্যালকুলেটরে বসায় দেখব যে 1 থেকে 3 পর্যন্ত কি বসাইলে অ্যান্সার আ ভালো আসে। সো এই পার্টিকুলার কেসে হচ্ছে তুমি দেখবা যদি 1 বসায় দেখো মানে যদি এপসাইলন ইস ইকুয়াল টু সরি ইটা ইস ইকুয়াল টু 1 বসাও তাইলে দেখবা ছোট একটা ভ্যালু পাচ্ছ। যদি ইটা ইস ইকুয়াল টু 3 বসাও এই ক্ষেত্রে দেখবা যে ভ্যালুটা আমার ম্যাক্সিমাইজ হয়ে গেছে। ম্যাক্সিমাইজ হয়ে হচ্ছে আসে 27 ইনটু e টু দি পাওয়ার 3 ইনটু 3 অনেক বড় একটা ভ্যালু আসে। সো এটাকে ম্যাক্সিমাইজ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 218,783.266 এরকম কিছু একটা মানে অনেক বড় একটা ভ্যালু পাই বেসিক্যালি। সো তার মানে এখন যদি আমাকে কেউ বলে যে আপার বাউন্ডটা কত? আমি আপার বাউন্ডটা এখন কি ইজিলি বের করতে পারব না। আমার কাছে সবকিছু এক্সিস্ট করে। সো আপার বাউন্ড ইস ইকুয়াল টু এটার ম্যাক্সিমাম ভ্যালু মানে 218,783.266 ডিভাইডেড বাই 6 ইনটু h স্কয়ার মানে হচ্ছে 0.1 স্কয়ার করলে ইকুয়াল টু যা আসে তা ইনটু 0.1 স্কয়ার ডিভাইডেড বাই 6 সো করলে আসে হচ্ছে 364.64 এরকম আসে। সো এটাই হলো আমার ট্রানকেশন এররের আপার বাউন্ড বের করার মেইন মেথড। আচ্ছা, এইটা তো হইলো খুব ইজি একটা ওয়ে যেখানে আমি মানে ডিরেক্ট মানে জাস্ট একটাই জিনিস দেওয়া আছে আমি ওটা দিয়ে খুব ইজিলি ট্রানকেশন এরর বের করতে পারতেছি। এখন আমাদের কি পরীক্ষায় এটা আসবে? অবশ্যই আমাদের এটা আসবে না। আমাদের অবশ্যই আরেকটু হার্ড কোনো একটা কিছু আসবে। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজ করি। দেখি কি হয়। অলসো এই টাইপের পার্টিকুলার ম্যাথ গুলা হার্ড কখন হয়? যখন হচ্ছে তোমার সাইন কস টাইপের জিনিস চলে আসে বা মাল্টিপল ক্যাটেগরির জিনিস চলে আসে। মাল্টিপল ক্যাটেগরি বলতে কি? মানে ধরো একটা ইকুয়েশন এই রিলেটেড আরেকটা ইকুয়েশন হয়তো ধরো x এর পাওয়ার 6 আরেকটা হচ্ছে ধরো cos x এরকম টাইপের জিনিসপত্র আসলেও হচ্ছে হার্ড হয়ে যায়। আবার হচ্ছে শুধু ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন আসলেও হচ্ছে এই জিনিসগুলো আমাদের জন্য বের করা হার্ড হয়ে যায়। সো আমরা একটা এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলটা হবে পিওরলি ট্রিগোনোমেট্রি বেসড। সো আমি ধরে নিচ্ছি যে আমাকে কোয়েশ্চেনে বলে দিছে যে f of x is equal to 2 sin x plus 3/2 cos 2x যেখানে হচ্ছে আমাকে x এর রেঞ্জ দিয়ে দিছে 0.4 থেকে 1.2 পর্যন্ত। এটা আমার রেঞ্জ দিয়ে দিছে আর আমাকে h এর ভ্যালু হয়তো দিয়ে দিছে কি 0.01 দিছে h এর ভ্যালু। আমাকে বলছে হচ্ছে ট্রানকেশন এররের আপার বাউন্ড বের করতে। সো এগেইন ট্রানকেশন এররের আপার বাউন্ড বের করার জন্য আমার কি এটা কি লিখছেন 2 sin x কি 2 sin x আর কি আমি 6 লিখে ফেলছি। ডোন্ট মাইন্ড মি। সো এটা হচ্ছে আমার গিভেন ইকুয়েশন। আমাকে হচ্ছে ধরো এটার আপার ট্রানকেশন এররের আপার বাউন্ড বের করতে বলছে। সো ট্রানকেশন এর আপার বাউন্ড বের করা মানে কি? সামহাউ এই জিনিসটাকে বের করা। এটাকে ম্যাক্সিমাইজ করা। এই পুরো জিনিসটাকে হচ্ছে ম্যাক্সিমাইজ করা হচ্ছে আমার টার্গেট। এগেইন 6 কনস্ট্যান্ট, h কনস্ট্যান্ট। সো আমার কাজ হচ্ছে জাস্ট f এর থার্ড ডেরিভেটিভটাকে ম্যাক্সিমাইজ করা।
সো f এর থার্ড ডেরিভেটিভ কে ম্যাক্সিমাইজ করার জন্য তো আমার আগে f এর থার্ড ডেরিভেটিভ পর্যন্ত যাওয়া লাগবে, তাই না? সো আমি একটু এই পাশে দেখি ম্যাথস করে যে কি আসে। থার্ড ডেরিভেটিভ পর্যন্ত আমি কিভাবে যাব? সো sin x প্লাস 3/2 cos 2x একবার করলে হচ্ছে আসতেছে আমার 2 cos x minus 3 sin 2x আরেকবার করলে হচ্ছে আসতেছে মাই মাইনাসটা তো জায়গা হচ্ছে না। আরেকবার করলে আসতেছে হচ্ছে মাইনাস sin x minus 6 cos 2x and থার্ড টাইম করলে হচ্ছে আসতেছে minus 2 cos x plus 12 sin 2x। তো এটা হচ্ছে আমার f of 3x আসতেছে। আচ্ছা, বাট দ্য থিং ইজ এটা তো আমি এই ভ্যালুটা এই জিনিসটা পাইলাম ইকুয়েশনটা, বাট আমার তো সামহাউ এই জিনিসটার ম্যাক্সিমাম ভ্যালু বের করা লাগবে যাতে আমি এই ইকুয়েশনটার মধ্যে বসাইতে পারি। আমার তো ম্যাক্সিমাম ভ্যালুটা লাগবে। সো এখন এটার ম্যাক্সিমাম ভ্যালু আমি কিভাবে বের করব? সো এটা বের করার ২ টা ওয়ে আছে। যেটা বেশি কমন বা যেটা মোস্টলি ইউজ করা হয় আমি সেটা দেখাই দিচ্ছি। তো এই ধরনের কাজগুলাতে যখন হচ্ছে মানে ধরো ইকুয়েশন গুলা দেখতে একটু কঠিন হয়ে গেছে, মানে এগুলার মিক্স তার মানে ম্যাক্স মিন বের করা একটু টাফ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেপারেট ওয়েতে যাই। সেপারেট ওয়ে বলতে যে আমরা এরকম একটা ইকুয়েশন জানি, আমাদের এররের ভ্যালু গুলো তো সবসময় অ্যাবসোলিউট ভ্যালু হয়, তাই না? মানে সব জায়গায় তো অ্যাবসোলিউট সাইন থাকে। প্রত্যেকটা এররের ক্ষেত্রে অ্যাবসোলিউট সাইন থাকে। তো বেসিক্যালি দিন শেষে আমার এররের ভ্যালু গুলো হচ্ছে একটা পজিটিভ ভ্যালু আসে। সো আমাদের এরকম একটা ইকুয়েশন এক্সিস্ট করে। এগেইন এই ইকুয়েশনটা যে ঠিক বা এই ইকুয়েশনটা যে ঠিক না এটা প্রমাণ করার ইজি ওয়ে কি? তুমি হচ্ছে a আর b এর কতগুলা র‍্যান্ডম ভ্যালু ধরবা। র‍্যান্ডম ভ্যালু বলতে কি? মানে ধরো 2, 2, 2, 2, 3, 3, 3, 3, মাইনাস, মাইনাস, প্লাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস। দেখো এই ২ টা নাম্বারের তো এই ৪ টা টাইপের কম্বিনেশন ছাড়া পসিবল না। নিয়ে হচ্ছে এখানে দেখবা যে a প্লাস b কত আসে, এটা করলে কত আসে, আর এটা করলে কত আসে। অলওয়েজ দেখবা যে এইটা বড় আসতেছে। মানে করেও দেখতে পারো এই বড় বা মানে মানে ইকুয়াল বা বড় আসবে আরকি। সো এটা করলে কি আসতেছে এখানে 5 আসতেছে। এখানে কি আসতেছে 5 আসতেছে। এটা করলে কি আসতেছে 1 আসতেছে। এখানে কিন্তু 5 ই আসতেছে। এটা করলে এখানে 1 আসতেছে, এখানে 5 ই আসতেছে। 5 আসতেছে, 5 আসতেছে। তো মানে তুমি যেভাবেই করো না কেন অলওয়েজ এটা মেক্সিমাম এ আসে আরকি। সো এটা আমাদের একটা অনেক পরিচিত থিওরিয়াম, যেটা হয়তো আমরা ক্লাস 9-10 এ পড়ে আসছি। এখন অনেকে ভুলে যেতে পারি। সো জাস্ট একটু রিমাইন্ড করে দেওয়া। সো যখন আমরা দেখব যে আমাদের কোন একটা ট্রিপল আ এ আ মানে এরকম এরকম থার্ড পাওয়ার মানে থার্ড ডেরিভেটিভ এ এরকম প্লাস, প্লাস সাইন চলে আসছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটা এপ্লাই করতে পারি যে আমরা এই থিওরিয়ামটাকে এপ্লাই করতে পারি। এই থিওরিয়ামটাকে কিভাবে এপ্লাই করতে পারি? যে আমাদের তো জাস্ট আপার বাউন্ড দরকার, তাই না? সো তার মানে কি আমরা এভাবে লিখতে পারি, এটাকে যদি আমরা A লিখি, এটাকে যদি আমরা B লিখি, সো তার মানে আমরা এটা কি লিখতে পারি যে এটার চেয়ে এটা বড় হবে অলওয়েজ। তার মানে কি এটা আপার বাউন্ড এর দিকে আছে। তার মানে এটা হচ্ছে আমার আপার বাউন্ড এর দিকে আছে। মানে উপরের দিকে আছে, আপার রেঞ্জে আছে। সো এই জিনিসটাকে ধরে হচ্ছে আমরা আপার বাউন্ড এর ইকুয়েশনটাতে হচ্ছে এভাবে চলে যাইতে পারি যে তার মানে কি -2 cos x plus 12 sin 2x then or equal to 2 cos x plus 12 sin 2x। সো তার মানে এখন আমার কাজ কি হয়ে যাচ্ছে? আমার কাজ হয়ে যাচ্ছে হচ্ছে এখন এতটুকের
ভ্যালু বের করা, মানে এই যোগটুকু করলে কি ভ্যালু আসবে আমার গিভেন রেঞ্জে সেটা বের করা। এখন এগেইন সাইন কসের ক্ষেত্রে এই জিনিসটা বের করা একটু টাফ। কেন টাফ? আমরা জানি যে আমাদের কস থিটা বা সাইন থিটা যেটাই বলো সেটার হাইয়েস্ট ভ্যালু কত হইতে পারে? 1 হইতে পারে। মানে -1 থেকে 1 এর মধ্যে আপ ডাউন করে। অ্যান্ড আমার কসের ভ্যালুটা 1 কখন হয়? আমার ধরো cos θ = 1, এটা কখন হয়? যখন θ = 0 হয়, তাই না? সো তার মানে কি আমার গিভেন যে রেঞ্জটা, আমার এই ক্ষেত্রে আমার গিভেন রেঞ্জ ছিল 0.4 থেকে 1.2 পর্যন্ত। আমার এই গিভেন রেঞ্জের মধ্যে কিন্তু 0 নাই। আমার রেঞ্জ হচ্ছে 0.4 থেকে 1.2। এই রেঞ্জের মধ্যে কিন্তু আমার θ = 0 র যে ভ্যালুটা বা x = 0 র যে ভ্যালুটা সেটা কিন্তু এক্সিস্ট করে না। তার মানে কি আমি এইখানে এই cos x এর ভ্যালু 1 দিয়ে রিপ্লেস করতে পারবো না। সো আমি কি দিয়ে রিপ্লেস করতে পারবো? যখন দেখবো যে 0 নাই তখন হচ্ছে আমি অলওয়েজ লোয়েস্ট অ্যাঙ্গেলটা বসাবো। সো আমি বসাবো হচ্ছে cos 0.4 = আমার যা আসে তা। সো তার মানে কি আমি এই পার্টিকুলার পজিশনটা থেকে এখান থেকে হচ্ছে পাচ্ছি 2 cos 0.4। আমার ক্যালকুলেটর কিন্তু অলওয়েজ রেডিয়ান মোডে থাকবে পুরো কাজটা করার সময়। সো ওভাবে বুঝে। আচ্ছা। তারপর আসি হচ্ছে কি cos x এর ক্ষেত্রে তো আমি বুঝলাম যে cos এর ক্ষেত্রে আমার হয় 0 নেওয়া লাগবে না হয় লোয়েস্ট অ্যাঙ্গেল নেওয়া লাগবে। sin x এর ক্ষেত্রে এই কাজটা কি হয়? sin x এর ক্ষেত্রে আমার যদি কোন একটা পার্টিকুলার sin θ = 1 হওয়া লাগে সেক্ষেত্রে থিটার কি হওয়া লাগে আসলে? π/2 হওয়া লাগে। সো থিটা π/2 হওয়া মানে হচ্ছে কি 1.57 এরকম হওয়া লাগে থিটার ভ্যালু রেডিয়ানে। সো এখন আমার দেখার বিষয় কি আমার কি যেই গিভেন রেঞ্জটা দেওয়া আছে এইটা কি আমার পড়তেছে নাকি পড়তেছে না? মানে আমার এক্স এর যেই রেঞ্জের জন্য আমি সাইন এর ভ্যালু 1 পাবো সেটা কি আমার এই 0.4 থেকে 1.2 রেঞ্জের মধ্যে পড়তেছে নাকি পড়তেছে না? এখন এটা দেখার উপায় কি? আমার এখানে সাইন এর ফাংশনটা কি আছে? sin 2x ফরমেটে আছে, তাই না? সো আমার কাজ হচ্ছে কি আমি এখানে বসাবো যে sin 2x = 1। সো তার মানে কি 2x হওয়ার কথা হচ্ছে π/2 ফর ম্যাক্স ভ্যালু। সো x হওয়ার কথা হচ্ছে π/4। π/4 মানে কি? 3.1416/4, যেটার মানে হচ্ছে 0.79। এটা তো আমার গিভেন রেঞ্জের মধ্যে আছে, তাই না? আমার গিভেন রেঞ্জ হচ্ছে 0.4 থেকে 1.2 অ্যান্ড এই 0.79 টা কিন্তু আমার এই রেঞ্জের মধ্যে চলে আসছে। তো তার মানে কি আমার এখানে এটার অ্যান্সার হবে 0.1। সো প্রথমটা থেকে হচ্ছে আমি পাচ্ছি 1.84, এটা থেকে আমি পাচ্ছি হচ্ছে 12। তো এখানে টোটালি আমি পাচ্ছি হচ্ছে 0.84। সো তার মানে আমার আপার বাউন্ডটা হচ্ছে 13.84/6 ইনটু 0.01 হোল স্কয়ার। এটা ক্যালকুলেটরে চাপলে যা আসবে তাই হচ্ছে আমার অ্যান্সার। আপার ট্রাঙ্কেশন এররের আপার বাউন্ডের জিনিসটা কি বোঝা গেছে কিভাবে বের করতেছি আমরা? আমার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার জন্য ম্যাক্স কত হইতে পারে আমি সেটা বের করতেছি। বের করে জাস্ট আমি এড করে দেখাই দিচ্ছি যে হ্যাঁ, এটা আমার আপার বাউন্ড। আমার যেই এররই পাই এটা এর চেয়ে ছোট হবেই হবে। সো আমরা যদি এটার আরেকটা এক্সাম্পল দেখি, থার্ড এক্সাম্পল হিসেবে। সো থার্ড এক্সাম্পলটা আচ্ছা কেউ হ্যান্ড রেইজ করছো কিছু জিজ্ঞেস করবা? ম্যাম sin 2x এর পার্টটা কি একটু আরেকবার দেখাবেন, মানে কি করেছেন ওখানে? হ্যাঁ, বেসিক্যালি কি সাইন এর ক্ষেত্রে জিনিসটা কিভাবে কাজ করে যে আমার সাইন বলো আর কস বলো, সাইন ফাংশন কস ফাংশনের হাইয়েস্ট ভ্যালু হইতে পারে 1। মানে ওদের পার্টিকুলার অ্যান্সার রেঞ্জই তো হচ্ছে -1 থেকে 1 এর ভিতরে। এর বাহিরে তো আর এদের ভ্যালু হইতে পারে না, তাই না? সো আমার যেহেতু সবকিছু ম্যাক্সিমাইজ করা লাগবে, আমার টার্গেট হচ্ছে তার মানে কি এই সাইন এর ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করা। এই যে এখানে sin 2x এর যে এই জিনিসটাকে ম্যাক্সিমাইজ করা। সো sin 2x এর হাইয়েস্ট ভ্যালু আসলে কত হইতে পারে? মানে আমি যদি ম্যাক্সিমাইজ করতে চাই পুরো ফাংশনটাকে, এটা 1 হইতে পারে। মানে সাইন এর ভ্যালু তো 1 এর বেশি হয় না। মানে সাইন এর ভ্যালু অলওয়েজ হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে থাকে। এর বাহিরে হয় না। আচ্ছা সো এইটা 1 হওয়া মানে কি 2x = π/2 হওয়া।
সো তার মানে কি x is equal to π/4 হো। আমি জাস্ট π/4 টাকে ক্যালকুলেটরে বসাইছি। বসানোর পর হচ্ছে দেখছি যে কত আসতেছে। ভ্যালুটা আসতেছে হচ্ছে 0.79। তো এখন আমার দেখার বিষয়টা হচ্ছে এই 0.79 টা কি আমার যে গিভেন রেঞ্জ বলতে আমার কোয়েশ্চেনে একটা রেঞ্জ উল্লেখ থাকে। এই রেঞ্জটার মধ্যে পড়তেছে নাকি পড়তেছে না। সো এটা তো অবশ্যই পড়ে যাচ্ছে, তাই না? এই রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। তার মানে কি এই sin 2x is equal to 1 এটা আমার এই পার্টিকুলার ইকুয়েশন আমি ডিরেক্ট বসাই দিতে পারবো। সো এই যে sin 2x is equal to 1 সেটা হচ্ছে আমি এখানে ডিরেক্টলি বসাই দিছি। সেম কাজটা আমি cos এর ক্ষেত্রে কেন করতে পারি নাই? দেখো cos যখন 1 হয় তখন হচ্ছে আমার থিটা 0 হওয়া লাগে। তো থিটা যদি 0 হয়, থিটাটা তো আমার রেঞ্জের মধ্যে থাকতেছে না বা আমার x টা রেঞ্জের মধ্যে থাকতেছে না। আমার রেঞ্জ শুরুই হচ্ছে 0.4 থেকে 1.2 এর মধ্যে। সো 0 টা রেঞ্জে পড়তেছে না। যখন না পড়ে তখন হচ্ছে আমাদের লোয়েস্ট অ্যাঙ্গেলটা নেয়া লাগে। আর সাইন এর ক্ষেত্রে যদি সামহাউ আমার এই 0.79 টা এই রেঞ্জের মধ্যে না পড়তো, আমার হাইয়েস্ট যেই ডিগ্রিটা সেটা নেয়া লাগতো। হাইয়েস্ট যে ডিগ্রি বলতে হাইয়েস্ট যে অ্যাঙ্গেলটা সেটা নেয়া লাগতো। মানে সামহাউ যদি আমার ধরো গিভেন রেঞ্জটা আমার প্রশ্নের গিভেন রেঞ্জটা যদি এরকম হইতো যে 0.4 থেকে 0.6 পর্যন্ত, সেই ক্ষেত্রে কিন্তু আমি ডিরেক্টলি এখানে 1 বসাইতে পারতাম না। কারণ আমার 0.79 এই রেঞ্জের মধ্যেই পড়তেছে না। তো তখন আমার কি করা লাগতো? তখন আমার হচ্ছে x এর ভ্যালু বসানো লাগতো 2 ইনটু 0.6 দিয়ে হচ্ছে আমি যা পাইতাম সেটা হচ্ছে আমার সাইনের হাইয়েস্ট ভ্যালু হইতো। তাহলে এখন যদি আমি এখানে যে হাইয়েস্ট রেঞ্জটা আছে 1.2 এটা যদি বসাই তাহলে কেন হাইয়েস্ট ভ্যালুটা পাবো না? মানে এটা আরেকবার হচ্ছে বলবা? ম্যাম এখানে যে রেঞ্জের ভিতরে 1.2 টা আছে এটা যদি আমি সাইনের জন্য বসাই তাহলে হাইয়েস্ট ভ্যালু কি পাবো না আমি সাইন না, 2x এর হাইয়েস্ট জন্য? ভ্যালু পাবা না। তুমি ক্যালকুলেটরে বসায় দেখো, হাইয়েস্ট ভ্যালু পাবা না। মানে সাইনের নিয়মই হচ্ছে ওর হাইয়েস্ট ভ্যালু আসে অলওয়েজ π/2 তে। যদি সামহাউ π/2 ওই রেঞ্জের মধ্যে না পড়ে সেই ক্ষেত্রে তুমি হাইয়েস্ট ডিগ্রিটাকে নিতে পারো। মানে এটা সাইনের বৈশিষ্ট্য এরকম। সাইন, কস বা এই জিনিসগুলা তো আসলে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। আর অ্যাঙ্গেল জিনিসগুলা তো আসলে একটা মানে সার্কেলের উপর বেসড করে তৈরি। সো একটা পার্টিকুলার পয়েন্ট পর তো এটা রিপিট হয়। সো তুমি অলওয়েজ হাইয়েস্ট অ্যাঙ্গেলেই যে তুমি সাইনের হাইয়েস্ট ভ্যালু পাবা এটা কখনো গ্যারান্টেড হয় না। এর জন্য সবচেয়ে প্রথম আমাদের দেখা লাগে যে হাইয়েস্ট পাওয়া পসিবল হচ্ছে π/2 তে। সো π/2 দিয়ে কি আমার অ্যান্সার স্যাটিসফাই হচ্ছে নাকি হচ্ছে না। π/2 দিয়ে স্যাটিসফাই না হইলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি যে আমার গিভেন রেঞ্জের মধ্যে হাইয়েস্ট ভ্যালুটা কত আছে সেটা। বাট যদি স্যাটিসফাই হয়ে যায় তাহলে কিন্তু π/2 এরটাই বসানো লাগবে। সিমিলারলি কস এর ক্ষেত্রে আগে দেখবো যে 0 ডিগ্রিটা কি এক্সিস্ট করে নাকি আমার গিভেন রেঞ্জের মধ্যে এক্সিস্ট করলে ডিরেক্টলি আমি অ্যান্সার 1 বসাই দিতে পারবো। আর যদি এক্সিস্ট না করে সেই ক্ষেত্রে হচ্ছে আমার সবচেয়ে লোয়েস্ট যে অ্যাঙ্গেলটা সেটাকে নিয়ে কাজ করা লাগবে। এগুলা সাইন আর কস এর বৈশিষ্ট্য আর কি। তার মানে ম্যাম ট্রিকোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে আমাদের এইটার ভ্যালুটা দেয়া থাকবে না। ইটার ভ্যালু তো লাগে শুধুমাত্র ইসের জন্য, রাউন্ডিং এররের জন্য। আমরা তো এখন ট্রাঙ্কেশন এররে চলে আসছি। আর ইটার আচ্ছা। ভ্যালু বলতে কি তুমি এটাকে বুঝাইতেছো? এটা এটার ভ্যালু কিন্তু উপরের ক্ষেত্রেও দেওয়া ছিল না। উপরের ক্ষেত্রে কিন্তু মেশিন এপসাইলন এর ভ্যালু দেওয়া ছিল। হ্যাঁ, মেশিন এপসাইলনটা জাস্ট রাউন্ডিং এররে লাগে। এপসাইলন আর ইটা কিন্তু আলাদা জিনিস। মানে ইটাটা হচ্ছে এই গিভেন রেঞ্জের মধ্যে কিছু একটা হয়। সো আমরা এক্স ধরে করি, ইটা ধরে করি। মানে আমি এখানে এক্স ধরে করে মানে ম্যাক্সিমাম ভ্যালু বের করছি। তুমি ইটা ধরে করো, ম্যাক্সিমাম ভ্যালু বের করলে সেমই তো আসবে। মানে এগুলা তো দিন শেষে একটা ফাংশন। তুমি এক্স লিখো, ওয়াই লিখো, জেড লিখো, এপসাইলন লিখো, তাতে তো কিছু যায় আসে না। বুঝতে পারছি ম্যাম, ডিরেক্ট এক্স ধরে করে ফেলছেন তাই জন্য একটু হ্যাঁ, কনফিউজ হ্যাঁ। হয়ে গেছিলাম। মানে ইটা লেখা বিরক্তিকর আসলে। দেখবা তুমিও পরীক্ষার হলে করতে গেলে এক্স লিখেই করতেছো। কারণ এতগুলা লাইনে ইটা লিখে লিখে করা বিরক্তিকর। মানে তুমি ওয়াই, জেড, থিটা যেকোনো কিছু ধরে করতে পারো। এটা তো ম্যাটার করে না কিন্তু। ইটা হচ্ছে জাস্ট একটা প্লেস হোল্ডার, আর কিছু না। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি আজকে। এটা দেখে হয়তো আমরা আজকে ক্লাস শেষ করে দিব। সো আমাদের নেক্সট যে এক্সাম্পলটা, এটাতে আমি ধরতেছি আমার f of x is equal to x to the power 5 plus 3 e to the power minus 2x minus 2 cos x। আর আমাকে একটা রেঞ্জ দিয়ে দিছে, সেই রেঞ্জটা হচ্ছে 1 থেকে 2 এর রেঞ্জ। আর আমাকে h এর ভ্যালু দিয়ে দিছে 0.05। তো এগুলো আমাকে কোয়েশ্চেনে দিয়ে দিছে। আমাকে বলছে হচ্ছে ট্রাঙ্কেশন এররের আপার বাউন্ড বের করতে। সো অ্যাগেইন এটা করার জন্য আমার কি করা লাগবে? ট্রাঙ্কেশন এররের আপার বাউন্ডের তো ফর্মুলা আসলে একটাই, যেটা হচ্ছে
এরকম হয়। সো আমার কাজ কি এগেইন আগের মতো এই জিনিসটাকে ম্যাক্সিমাইজ করা লাগবে। সো ম্যাক্সিমাইজ করার জন্য আমার ৩ বার ডিফারেন্সিয়েশন করা লাগবে। সো আমি করতেছি। f of x is equal to x to the power 5 plus 3 e to the power minus 2x minus 2 cos x. সো এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে আসতেছে 5x5 plus 3 e to the power 3 তো না 6 minus 6 e to the power minus 2x plus 2 sin ম্যাম x x to the power 4 হবে। হ্যাঁ x to the power 4 হবে। আচ্ছা তারপরের বার করলে হচ্ছে আসতেছে 4 5 20 20 x cube plus 12 e to the power minus 2x plus 2 cos x আর ফাইনালি আরেকবার করলে হচ্ছে আসতেছে আমার 60x square minus 24 e to the power minus 2x minus 2 sin x. সো এগেইন দেখো এই জায়গার মধ্যে কি হয়ে গেছে আসলে বিভিন্ন টাইপের ডেটা চলে আসছে তাই না মানে বিভিন্ন ক্যাটাগরির ডেটা চলে আসছে এটা না ট্রিগোনোমেট্রি না পলিনোমিয়াল না জাস্ট মানে এক্সপোটেনশিয়াল ফাংশন মানে এটা বিভিন্ন ধরনের মিক্সচার চলে আসছে সো আমরা এখানেও চোখ বন্ধ করে অন্য কোনো কিছু চিন্তা না করে আমরা একটু আগে যে কাজটা করছিলাম যে আমরা ধরে নিছিলাম না এটা তো বাস্তবেই আসলে a প্লাস b এই জিনিসটাকে ধরে আমরা এই কাজটা করে ফেলবো সো তার মানে কি আমার যদি এখন এটার আপার বাউন্ড বের করা লাগে এক্স লিখো ওয়াই লিখো ইটা লিখো ইট ডাজেন্ট ম্যাটার মানে তুমি যেটা মন চায় সেটা লিখতে পারো সো আমি এটাই লিখতেছি আমার এটার ম্যাক্সিমাম ভ্যালু বের করা লাগবে সো তার মানে এটার ম্যাক্সিমাম ভ্যালু কি হবে 60x স্কোয়ার প্লাস 24 e to the power minus 2x প্লাস 2 sin x আচ্ছা এখন একটা জিনিস আমার গিভেন রেঞ্জটা কি ছিল আমার গিভেন রেঞ্জটা ছিল হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে তাই না আচ্ছা এখন আমার কাজ আসলে আগের চেয়ে একটু ইজি বলা যায় কি আগে cos x এর জন্য ক্যাচাল করে বের করা লাগতেছিল এখন sin x এর জন্য বের করা লাগতেছিল এখন যে sin x এর জন্য একটু মাথা ঘামানো লাগবে আমাদের বাট এই যে প্রথম ফাংশনটা 60x স্কয়ার এটা তো দেখেই আমরা বলতে পারতেছি যে এখানে যদি আমি ডাইরেক্ট 2 বসাই তাহলে আমি ম্যাক্সিমাম ভ্যালু পাবো কারণ এটা একটা পলিনোমিয়াল ফাংশন এন্ড পাওয়ারটা হচ্ছে পজিটিভ তাই না সো আমি এখান থেকে ডিরেক্টলি হচ্ছে পেয়ে যাচ্ছি হচ্ছে 2 স্কয়ার ফাইন আচ্ছা তারপর আসি এটাতে কি হয়েছে আচ্ছা e টু দি পাওয়ার মাইনাস 2x জিনিসটার মানে কি মানে আমি যদি e টু দি পাওয়ার মাইনাস 2x লিখি 1 by এটা আসলে 2x কি 1 বাই e টু দি পাওয়ার 2x না জিনিসটা তো তার মানে কি আমি x এর ভ্যালু যত ছোট নিব তত বেটার অ্যান্সার মানে তত বড় অ্যান্সার পাবো না এগেইন এগুলা নিয়ে যদি কনফিউশন কাজ করে তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে গিভেন রেঞ্জের এটা বসাবা আর এটা বসাবা দেখবা কোনটাতে বড় আসতেছে যেটা আসবে সেটা তুমি ডিরেক্ট বসাই দিবা সো এই পার্টিকুলার কেসে হচ্ছে আমার জন্য বেটার অ্যান্সার দিবে হচ্ছে টু দি পাওয়ার 2 ইনটু 1 মানে 1টা হচ্ছে বেটার অ্যান্সার দিবে এগেইন এটা শিওর হওয়ার জন্য তুমি কি করবা ডিরেক্ট ক্যালকুলেটরে e টু দি পাওয়ার মাইনাস 2 বসাবা একবার e টু দি পাওয়ার মাইনাস 4 বসাবা একবার বসায় দেখবা যে কোনটার ভ্যালু বেশি আসতেছে যেটার ভ্যালু বেশি আসবে সেটা তুমি রেখে দিবা মানে আমি যোগ বিয়োগ গুণ ভাগ করে বুঝে বসাইতেছি মানে তোমারও এরকম করা লাগবে ব্যাপারটা এরকম না তোমার হাতে ক্যালকুলেটর থাকবে তুমি পরীক্ষার হলে ক্যালকুলেটর ইউজ করবা ইউজ করে তুমি ম্যাক্সিমাম ভ্যালুটা বসাবা গিভেন রেঞ্জের মধ্যে আচ্ছা এটা গেল আরেকটা জিনিস কি আছে আমার sin x अगेन sin x এর ক্ষেত্রে ঝামেলাটা কি হয় আমাদের যে আমাদের একটু চেক করা লাগে যে আমার গিভেন রেঞ্জ মানে আমাদের যেই নাম্বারের জন্য sin এর হাইয়েস্ট ভ্যালু পাবো সেটা কি রেঞ্জে এক্সিস্ট করে নাকি করে না সো আমার এই পার্টিকুলার কেস আমার রেঞ্জ কি 1 2 এই দুটো হচ্ছে রেঞ্জ তো এই দুইটাতে যদি আমি sin x এর ভ্যালু বসাই কি পাওয়া যায় sin 1 মানে হচ্ছে 0.84 আমি জাস্ট sin এর ভ্যালু পাচ্ছি আর sin 2 মানে হচ্ছে 0.9
কিন্তু আমরা জানি কি sin x এর ক্ষেত্রে আসলে হাইয়েস্ট ভ্যালু কোন পয়েন্টে আসে? অলওয়েজ যদি আমি sin x = 1 ধরি আমার x আসে হচ্ছে π/2 সো x π/2 আসা মানে কি x = 1.57 এটা তো আমার গিভেন রেঞ্জের মধ্যে তাই না 1 থেকে 2 এর মধ্যে চলে আসছে 1.57 টা তার মানে কি তুমি এখন সাইন এর মধ্যে π/2 ক্যালকুলেটরে বসায় দেখো দেখবা 1 পাচ্ছ তার মানে কি দেখো এখন কিন্তু আমার রেঞ্জের এটাতেও হাইয়েস্ট ভ্যালু আসে না এটাতেও হাইয়েস্ট ভ্যালু আসে না হাইয়েস্ট ভ্যালু কিন্তু π/2 তে আসছে যেটা আসার কথা সাইনের ক্ষেত্রে অলওয়েজ তাই হয় তো তার মানে এখানে হচ্ছে আমার 2 হুম তার মানে এখানে হচ্ছে আমার এটার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে sin π/2 সো এখান থেকে হচ্ছে আমি পাচ্ছি 60 * 4 এখান থেকে আমি পাচ্ছি 24/e⁻², এখান থেকে আমি পাচ্ছি 2 এগুলো যোগ করলে যা আসে তা কত আসে 60 * 4 প্লাস 24/e⁻² প্লাস 2 মনে হয় 245.25 বা এরকম কিছু একটা আসে যাই হোক সো তার মানে কি আমার আপার বাউন্ড হচ্ছে কি রে লেখা উঠতেছে না কেন সো আমার আপার বাউন্ড হচ্ছে 245.25 ডিভাইডেড বাই 6 ইন্টু h² যেখানে h মানে হচ্ছে 0.05 হোল স্কোয়ার সো এটা করলে যা আসে অ্যান্সার হচ্ছে তা আপার বাউন্ড বের করার ম্যাথগুলো কি আমরা বুঝতে পারছি আমি আবারও বলতেছি এটা কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক যারা ক্লাস করছি তারা কি আমরা বুঝতে পারছি জিনিসটা কিভাবে বের হয় ইয়েস ম্যাম Yes, miss. ম্যাম ঠিক আছে নেক্সট দিন কুইজে যাতে ভুল না হয় ম্যাম আমাদের কুইজে কি কোনো প্রুফ আসবে না আমি কুইজে কোনো প্রুফ দিব না দাঁড়াও 1 মিনিট আমি রেকর্ডিংটা অফ করে নিই